আমরা কেমন তখন নিরালাম এই তাকে চিকের পারলাম মানুষ পড়ায় এটা তো কাটতে আমরা কেউ পাবো না মাই জানেন না। টঙ্গীবাড়ির সোনারঙে একই বাড়িতে ১.৫ মাসে ২ বার ডাকাতি, আতঙ্কে পরিবার। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মাতবর বাড়ি এলাকায় বাদল হাওলাদারের বাড়িতে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে ৪ সদস্যের একটি ডাকাত দল বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে মুখে কাপড় বাঁধা অবস্থায় ডাকাতরা বাড়িতে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করার চেষ্টা করলে ডাকাতরা চাপাতি ও রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সবাইকে স্তব্ধ করে দেয়। পরে তারা ঘর তছনছ করে নগদ ৯,৫০০ টাকা, প্রায় ১ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি রেডমি 12 5G মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাত দলের সদস্যদের মুখ কাপড়ে ঢাকা থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবারটি। তবে যাওয়ার সময় ডাকাতরা পুনরায় হামলার হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, একই বাড়িতে গত ১ মাস ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয় ডাকাতির ঘটনা। বারবার এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমি আর আমার দেবরের মেয়ে ঘুমাইছিলাম, তো 4 জন লোক ঘরের ভিতরে ঢুকে তারপরে হচ্ছে আমাদের চাপাতি হাতে নিয়ে আমাদেরকে গলায় ধরে তারপরে হচ্ছে জাগানোর পরে বলতেছে যে ঘরে কি কি আছে সব বের কর, না হয় তোদের মেরে ফেলবো। পরে বলতেছে যে পরে আমাদের থেকে আমাকে বললো তোর ফোন কই, তোর ফোন বের কর। পরে ফোন বের করে দিছি, পরে হচ্ছে বলতেছে ফোনের পাসওয়ার্ড খুলে দে। পরে পাসওয়ার্ড খুলছি, পরে আরেকজন বলতেছে তোর কানেরটা কই। পরে কানেরটা খুলে নিয়ে গেছে, পরে গলায় ছিল গলারটাও টান দিয়ে নিয়ে গেছে। পরে জালের মেয়ের কানেরটাও খুলে নিয়ে গেছে। পরে হচ্ছে ধীরে ধীরে আলমারির চাবি আমাকে আমার চাপাতি গলায় ছিল আর গলায় ধরে তারপর হচ্ছে বলতেছে এবার তুমি যে আলমারি খোলো। আলমারি খোলার পরে হচ্ছে বলতেছে যে স্বর্ণ কই রাখছস বের করে দে। পরে আমি বলতেছি যে যা ছিল আপনারা তো নিয়েই গেলেন, আর তো কিছু নাই। পরে বলতেছে যে সত্যি সত্যি বল, না হলে তোকে এখনই মেরে ফেলবো, এরকম বলতেছে। পরে আমার দেবরের নাম জিজ্ঞেস করতেছে, দেবর বাসায় কিনা তাও জিজ্ঞেস করতেছে। তারপরে হচ্ছে আমাকে নানান প্রশ্ন করে আর কি ওই প্রশ্নের মধ্যে রাখছে, আর তারা ওই ঘরের লুটপাটের কাজ চালায় যাচ্ছিল। আমার কাছে এভাবে জমানো কিছু টাকা ছিল। কত টাকা? ওইখানে ছিল 7-8 হাজার টাকার মতো। আর এভাবে হচ্ছে কাল রাতে যে দিছে ওইখানে ছিল 2500 টাকার মতো। ফোন ছিল, ফোন নিয়ে গেছে। স্বর্ণ ছিল 1 ভরি থেকে একটু কম ছিল। আচ্ছা। আর ফোনের কাগজপত্র সাথে করে নিয়ে গেছে, রেডমি 12 5G। প্রথম আইসে আমাকে বাইরে তালামুলা সব বাইক লাগাইছে, তেনা দাগি টুদা দিচ্ছে, শিকলা মিলে ছিটকাই লাগাইছে। ডাকাইতেছে ডাকায় চুপ এরাইছে। এই 1 মাস 10 দিন 2বার আইলো, 1 মাস 10 দিনের ভিতরে এর বাইকটা ছিটকাই দিচ্ছে। আমরা কেউ গতন বাড়িতেই না বসি, কিন্তু বলে তো শোনাই লইছে শিখে দেবো বাইক কর, অনেক বকাবি গালাগালি করছে। একবার হয়েছে একবার স্বর্ণ লাইন লিয়ে গেছে গা। এরপর টাকা আসলে নিছে, মোবাইল নিছে, মোবাইলের চূড়া ধরে কয় লক খোলা দে, এই লক খোলাই দিছে। 1 মাস 10 দিন এসে 2বার আইলো। আমরা কেমন তখন নিরালাম এই তাকে চিকের পারলাম মানুষ পড়ায় এটা তো কাটতে আমরা কেউ পাবো না মাই জানেন না। আমার নাতি দিচ্ছে, নাতির মাই রাখলে সিটু করতে নাতিটা গানা চলে নিয়ে কথাগুলো জমা করে এলাম। এরকম আমার নাতিরা ডরে ঘরে ভিতরে সবাই কাছে দৌড়ে যায়, আশেপাশে সবাই চিকেন পাচ্ছি বেতনে। আমার নিরালা বাড়ি এই 2বার করে আইলো। 1 মাস 10 দিন এসে 2বার টাকা থেকে খাইলো। চূড়া আছে, চাকু আছে, চাপাটি আছে, ওই যে কেল লাইন চুমটা খুয়াই হেঁটে দরজা খুয়াইছে। এরপরে কাকে কি করবি তো একটা হলেই করে আলাম। অনেক গালাগালি করছে, একবারে জব করে ঠিক আছে মুড়া করলে। আবার আইতাছি বড় করে, আবার বড় বড় কথা কইছে। বড় দুটো বাইক না পড়ে দিচ্ছে খালি যে আবার বড় করে আইতাছি কদিন পরে। এর কদিন পরে এম করতেছে দেখা গেছে চিনি না। হাফ প্যান্ট বিন্দা আইছে, 4টা হাফ প্যান্ট 4 জনে 3টা বোর কাছে ঢুকছে, একটা বিচ্ছা আসলো দেখে আহেনি এসে আমার ভিতর ব্যাঙ্গ থাকে কিছু নাই। আল্লাহ আমাকে দুনিয়ার দেনা পাই না, লাখ লাখ কিস্তি মিস্তি টাকা পয়সা কিস্তি নেই, গরুর কাছে লোকের কাছে এরও ভাঙ্গা লেছে বাইরে এই দিয়া।